নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেটের এপিটিবিট নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটাকে তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও। এই ডকুমেন্টস এপিটিবিট করতে কি কি ডকুমেন্টস লাগবে? অবশ্যই যেহেতু ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট, তোমাকে বার্থ সার্টিফিকেটে একটা জেরক্স কপি বা সেই বার্থ সার্টিফিকেটে রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে, আর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, স্কুল ডকুমেন্ট যা যা আছে সেই ডকুমেন্টসগুলো লাগবে। এপিটিবিট করার আগে তোমাকে অবশ্যই একটা থানায় জিডি করতে হবে এবং জিডির কপিটা তোমাকে এই এপিটিবিটের কাজে অবশ্যই লাগবে। এপিটিবিট করতে তোমাকে অবশ্যই কোর্টে যেতে হবে। সেখানে উকিলবাবু বা যে কোনো মোহরি বা তোমার পরিচিত কেউ থাকুক, তা তুমি নিজেও এই এপিটিবিটটা টাইপ করে নিয়ে কনসাল অথরিটিতে জমা দিতে পারবে। আচ্ছা, একটা কথা বলে নেওয়া যাক, যেহেতু ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট সেহেতু তোমাকে জিডি কপিটা লাগবে এবং এটা সাধারণত নোটারি অফিসারের মাধ্যমে যে এপিটিবিট করতে হয় সেটা দিয়ে করা যায় না। এটার ক্ষেত্রে তোমাকে ফার্স্ট ক্লাস বা ম্যাজিস্ট্রেট এপিটিবিট করতে হয়। চলো শুরু করা যাক। তো প্রথমে আমি আমার কম্পিউটার স্ক্রিনে সেই এপিটিবিটের ফরম্যাটটা আমি খুলে নেব। তো যেহেতু এটা আমি নোটারি এপিটিবিট হয় না, সেক্ষেত্রে এটা ম্যাজিস্ট্রেট এপিটিবিট। তো তোমরা জানো, বিফোর দ্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তোমাদের কোর্টের নামটা আর ডিস্ট্রিক্টটা লিখতে হবে। আর এখানে তোমরা তো জানোই, যে ডিক্লারেশন দিচ্ছে তার পুরো ঠিকানাটা এখানে লিখতে হয়, নিজের নাম, বাবার নাম, ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট, সে কোন রিলিজন আর সে কোন প্রফেশনে আছে সেটা লিখতে হয়। এটা তোমরা মোটামুটি জেনে গেছো, সেটা এখানে তোমাকে উল্লেখ করতে হবে। আর 1 নম্বর পয়েন্টটা, আই অ্যাম পার্মানেন্ট রিসিডিং অ্যাবভ দ্য নোটেড অ্যাড্রেস অ্যান্ড আই অ্যাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন বাই বার্থ। আমি এখানে বাস করি এবং আমি ভারতীয় নাগরিক, জন্মসূত্রে ভারতীয় নাগরিক। 2 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি। দেখো, এখানে বলছে দ্যাট আই ওয়াজ বর্ন অন, তুমি কোথায় কত তারিখে জন্মগ্রহণ করেছো সেটা এখানে লিখতে হবে। অ্যাট মাই ওন হাউস, যদি নিজের বাড়িতে জন্মগ্রহণ করে থাকো সেক্ষেত্রে নিজের বাড়ির কথা বলবে। তাছাড়া যে হসপিটালে তুমি জন্মগ্রহণ করেছো সেই জায়গাটা, সেই হসপিটালের নামটা উল্লেখ করবে। আর অনেকের ক্ষেত্রে বাড়িতেও জন্মগ্রহণ করে, অনেকে কী বলে হসপিটালেও জন্মগ্রহণ করে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি যে জন্মগ্রহণ করেছো এই তারিখে, সেটা কোথায় আছে? তোমার বার্থ সার্টিফিকেটে। বার্থ সার্টিফিকেট তো তোমার হারিয়ে গেছে, সেক্ষেত্রে তোমার বার্থ সার্টিফিকেটের জেরক্স কপি বা তার রেজিস্ট্রেশন নাম্বার বা তোমার হলো, যদি বার্থ সার্টিফিকেটের জেরক্স কপি থাকে তাহলে জেরক্সের রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই দেবে। কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে সেটা বার্থ সার্টিফিকেটের জেরক্স কপির মধ্যেই তুমি দেখতে পাবে, ওটা ওখানে একদম পুরোপুরিভাবে দেওয়া থাকে। এটা দেওয়া আছে, ডেটেরটা লিখলে। স্কুল সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে কোন স্কুলের ইস্যুড বাই সেই স্কুলের নামটা দেবে। যদি মনে করো মাধ্যমিক পাস, অ্যাডমিট যদি থাকে সেক্ষেত্রে এমপি অ্যাডমিটের কথা বলতে পারবে, সেখানকার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারগুলো উল্লেখ করতে হবে। কারো যদি ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড দিতে পারবে, আধার কার্ড থাকলে আধার কার্ড দিতে পারবে। মানে যার যেটা ডকুমেন্টস আছে সেটা তোমাকে এখানে ফুললি করতে হবে। যে এই যেগুলো আমি লিখেছি সেগুলোই লাগবে এমন কোনো কথা নয়, যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলোই লাগবে। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, সেক্ষেত্রে
তাদের অন্যভাবে লিখতে হয়। এটা যেহেতু 18 বছর হয়ে গেছে, তারাই একমাত্র ডিক্লারেশন দিতে পারবে এবং তাদের জন্য এটা। তো দেখো, দ্যাট মাই বার্থ সার্টিফিকেট লস্ট, আমার বার্থ সার্টিফিকেটটা হারিয়ে গেছে। ভাইট, এখানে থানায় যে জিডি করেছো সেই থানার জিডি নাম্বার কোন থানা সেটা লিখবে। ধরেন কলকাতা পিএস বা বালুঘাট পিএস বা গঙ্গারামপুর পিএস বা যেসব থানা সেটা লিখবে এবং জিডি নাম্বার একটা দেয় সেই নাম্বারটা লিখবে। ডেটেড, ওখানে ডেট উল্লেখ করা থাকে সেটা লিখতে হবে। দ্যাট নাও আই ওয়ান্ট টু ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট ফ্রম দ্য কনসাল অথরিটি, এবং কনসাল অথরিটি থেকে তুমি একটা ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট চাও সেটা লিখতে হবে। তারপর তো কথাগুলো আছেই, এই সত্য, কথাগুলো সত্য, ডিক্লারেন্ট এখানে সই করবে। অ্যাডভোকেট, কোন অ্যাডভোকেট, কোথাকার অ্যাডভোকেট সেটা লিখতে হবে। যেখানে নোটারি করবা সেই কোর্টের অ্যাডভোকেটের নাম দিতে হবে, কোর্টের নামটা দিতে হবে। আর নোটারি সিল, যদি নোটারি করো তাহলে তো নোটারি করতে হবে, আর যদি ম্যাজিস্ট্রেট করো বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করো সেক্ষেত্রে সেখান থেকে সিল সাপ্পর করে দেবে। তো ম্যাজিস্ট্রেট এফিডেভিটের ক্ষেত্রে তোমাকে অবশ্যই থাকতে লাগে, এগুলো কাগজগুলো জমা টমা হয়, তারপরে এগুলো করতে থাকতে লাগে, তারপর তোমাদের এই এফিডেভিটটা কমপ্লিট হয়। তো ধন্যবাদ, ভালো